হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়ছি শেক্সপিয়ারের সনেট নাম্বার 29, হুইন ইন ডিসগ্রেস উইথ ফরচুন অ্যান্ড মেন্স আইজ। চলো এটা শুরু করা যাক। হুইন ইন ডিসগ্রেস উইথ ফরচুন অ্যান্ড মেন্স আইজ। ডিসগ্রেস মানে ডিসঅনার, ফরচুন মানে ফেট বা ভাগ্য। যখন আমি আমার ভাগ্যের দ্বারা বা যখন আমার ভাগ্য বিরূপ হয়, অ্যান্ড মেন্স আই এবং মানুষের চোখে, অর্থাৎ মানুষও আমার উপরে বিরূপ হয়, আই অল অ্যালোন বিভ মাই আউটকাস্ট স্টেট। বিভ মানে কি? ল্যামেন্ট, ক্রন্দন। মাই আউটকাস্ট স্টেট, আউটকাস্ট মানে কি? বিতাড়িত। এবং আমি আমার এই বিতাড়িত অবস্থার জন্য একাকী ক্রন্দন করি। অ্যান্ড ট্রাভেল deaf heaven with my bootless cries. deaf মানে কি? বধির। হেভেন মানে কি? গড। এখানে আমরা হেভেন মানে গড বলবো। হেভেন মানে একটা স্বর্গ, আর একটা আমরা এখানে বলবো গড। bootless cries, bootless মানে ইউজলেস, ক্রাইস মানে তো জানি ক্রন্দন। আর ট্রাভেল এখানে, অ্যান্ড ট্রাভেল, ট্রাভেল বলতে তিনি এখানে আমরা যে প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এই প্রার্থনাটাকে তিনি বোঝাতে চেয়েছেন যে ট্রাভেল করছেন তিনি ঈশ্বরকে। আর ডেফ হেভেন, ডেফ কেন বলা হয়েছে? আমাদের সব প্রার্থনা কি ঠাকুর শোনেন? সব প্রার্থনা কি ঈশ্বর শোনেন? শোনেন না। এবং এইখানে তিনি তারও এই সমস্ত প্রার্থনা শুনছেন, তার যে প্রার্থনা, এই প্রার্থনা তিনি শুনছেন না, এই কারণের জন্যই তিনি ঈশ্বরকে বধির বলেছেন। উইথ মাই বুটলেস ক্রাইস, তাহলে এই পুরো লাইনটার মানে আমার ইউজলেস ক্রন্দনের দ্বারা আমি বধির ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অ্যান্ড লুক আপন মাইসেলফ অ্যান্ড কার্স মাই ফেট, আমি নিজের দিকে দেখি। কার্স মানে কি? কার্স মানে হচ্ছে যে দোস্তি এবং বা অভিশাপ দিই। আমি আমার নিজের ভাগ্যকে নিজেই অভিশাপ দিই। উইসিং মি লাইক টু ওয়ান মোর রিচ ইন হোপ, উইসিং মি, এবং আমি আশা করি যে আমি যদি আশাবাদী হতাম, অর্থাৎ আমার মধ্যে যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকতো। ফিচার লাইক হিম, ফিচার মানে হচ্ছে যে সুদর্শন, হ্যান্ডসাম, বিউটিফুল, আমি যদি তার মতো সুন্দর হতাম। অ্যান্ড লাইক হিম উইথ ফ্রেন্ড পজেসড, এবং আমার যদি তার মতো বন্ধু বান্ধব থাকতো। ডিজায়ারিং দ্য ম্যানস আর্ট, ডিজায়ারিং দিস ম্যানস আর্ট, এবং তার মধ্যে যদি স্কিল থাকতো, তার মধ্যে যদি এবিলিটি থাকতো, তার মধ্যে যদি আমার মধ্যে ট্যালেন্ট থাকতো। অ্যান্ড দ্যাট ম্যান স্কোপ, স্কোপ মানে অপরচুনিটি, এবং আমার মধ্যে যদি তার মতো অপরচুনিটি থাকতো। উইথ হোয়াট আই মোস্ট এনজয় কন্টেন্টেড লিস্ট, এবং তিনি যেই কন্টেন্টেড মানে তিনি যেটা এনজয় মানে হচ্ছে যে উপভোগ করতেন, যে আনন্দটা তিনি সব থেকে বেশি উপভোগ করতেন, সেটা যেন লিস্ট মানে হচ্ছে কমে যাচ্ছে। Yet in these thoughts myself almost depressing মানে হচ্ছে যে হেটিং বা সর্বোত্তম, সর্বোত্তম মানে হেটিং, অর্থাৎ তিনি বলছেন যে আমার এই ভাবনাগুলো যেন আমার মনে হচ্ছে আমি নিজেকেই যেন নিজে ঘৃণা করছি, আমার ভাগ্যকে যেন আমার ঘৃণা করতে ইচ্ছা করছে, আমি যেন ঘৃণা করছি। হ্যাপিলি আই থিঙ্ক অন দি, হ্যাপি মানে পারহ্যাপস, ইফ যদি আমি তোমার বিষয়ে ভাবি, এখানে তুমি বলতে তার প্রিয়তমা বা বিলাভের কথা বলছেন। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে তিনি একজন
রোম্যান্টিক পোয়েট, এবং এটা একটা রোম্যান্টিক পোয়েম। অ্যান্ড দেন মাই স্টেট, এবং তারপর আমার অবস্থা, লাইক টু দ্য লার্ক অ্যাট ব্রেক অফ ডে অ্যারাইজিং ফ্রম সালেন আর্থ, লাইক টু দ্য লার্ক, অর্থাৎ অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে। লার্ক পাখি হচ্ছে যে এটা লার্ক পাখি, স্কাইলার্ককে নিয়ে অনেকজনই অনেক কবিতা লিখেছেন। তার কারণ হচ্ছে স্কাইলার্ক ফেমাস হচ্ছে যে তার যে জয়ফুলনেস, তার মধ্যে যে আনন্দটা আছে তার জন্য। এখানে কি বলছেন যে লার্ক যেমন দিনের শুরুতে, ব্রেক অফ দ্য ডে মানে হচ্ছে দিনের শুরুতে, অ্যারাইজিং ফ্রম সালেন আর্থ, সালেন কথার অর্থ হচ্ছে দুঃখময় পৃথিবী থেকে যেমন ওঠে, যেমন সে ওঠে ঠিক তেমন, সিংস হাইমস অ্যাট হেভেন্স গেট। হাইমস মানে হচ্ছে যে গান, এবং আমি যেন তখন হেভেন্স গেট অর্থাৎ ঈশ্বরের দ্বারে, বা সে যেমন দিনের শুরুতে দুঃখময় পৃথিবী থেকে উঠে এসে স্বর্গের দ্বারে গান ধরে। ফর দাই সুইট লাভ রিমেম্বার সাচ ওয়েল ব্রিংস, কারণ ফর দাই সুইট, কারণ তোমার সেই মিষ্টি ভালোবাসা আমাকে মনে করে দেয়, সাচ ওয়েল ব্রিংস, এমন কিছু সম্পদের কথা বা সমৃদ্ধির কথা, দ্যাট দেন আই স্কর্ন, এবং তারপরে আমি, স্কর্ন মানে হচ্ছে ঘৃণা, তারপরে আমি ঘৃণা করি, টু চেঞ্জ মাই স্টেট উইথ কিংস, এবং তারপরে আমি আমার নিজের অবস্থাটাকে একজন রাজার সাথে পাল্টাপাল্টি করতেও বা বদলাতেও ঘৃণা বোধ করি। তো এখানকার অর্থাৎ তিনি তাকে সম্মান করে, আর এই সম্মানই তাকে সমৃদ্ধি দেয়। তো তিনি বলতে চাইছেন, এই পুরো কবিতাটার প্রথম দিকে আমরা দেখলাম যে তিনি বলছেন যে তার জীবনটা যেন দুঃখে ভরা, সে একাকী ক্রন্দন করছে, সে ঈশ্বরকে বলা সত্ত্বেও ঈশ্বর যেন তার কথা শুনছেন না। কিন্তু ঠিক যেই মুহূর্তে তার প্রিয়তমার কথা, তার বিলাভেটের কথা তার মনে পড়ে, সেই মুহূর্তে তার মনে হয় যেন যে একজন রাজার সম্পদও যেন এর থেকে কম, তার যে ভালোবাসা, তার সে ভালোবাসা যেন একটা রাজার বিশাল সম্পত্তি কম। তো চলো আজকের পার্টে এতটাই।